আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধু, আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। ওনার পর আর কোনো নবী আসবেন না, ওনার পর আর কোনো রসুল আসবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রসুলকে জানিয়ে দিয়েছেন, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। দিনকে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। এখন দিন আমাদের কাছে পরিপূর্ণ না। আল্লাহ তাআলা যা হুকুম করেছেন তার উপর আমাদেরকে আমল করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন এবং রাসূলের সুন্নতকে আমাদের ভিতরে আটকিয়ে রাখতে হবে। আমরা যত জীবন বেঁচে থাকবে আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করবে এবং রাসূলের সুন্নতগুলো নিয়ে আমল করার চেষ্টা করবে, তাহলে আমাদের জন্য মঙ্গল এবং কামিয়াবি। সম্মানিত বন্ধু, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। এরপরও দেখবেন কিয়ামতের আগ মুহূর্তে 30 জনের অধিক মানুষ নবী দাবি করবেন। তারা বলবে যে আল্লাহ পাক আমাদেরকে কি রসুল হিসেবে পাঠিয়েছেন, আমরা নবী। এইভাবে তার 30 জনের অধিক নবী দাবি করবেন। এগুলো সব কিছু কি কিয়ামতের আলামত। আমরা যারা মুসলমান, আমরা একটা জিনিসই খেয়াল রাখবো, আর কোনো নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আখেরি নবী। ওনার পর আর কোনো নবী দুনিয়ার জমিনে আগমন আর করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আর কোনো নবী আগমন ঘটবেন না। এটি ইসলামে এক আকীদা এবং কি গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু কিয়ামত পূর্বে অনেক মিথ্যুক নবুয়ত দাবি করবে ও মুসলমানের ঈমান নষ্ট করার চেষ্টা করবে, এবং কি মিথ্যা কথা বলে মুসলমানের ঈমানকে নষ্ট করার চেষ্টা করবে। তাই এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং কি সতর্ক করেছেন। তিনি বলেন, 30 জনের বেশি যখন দেখবা নবী দাবি করে নিবে বা নবুয়ত দাবি করবে এবং শেষ নবী দাবি করবে, তাহলে তোমরা ভাববা কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতে কি সময় ঘনিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমার উম্মত একদল মুশরিক মুসলমান দাবি করবে, উপরে নামাজ পড়বে, উপরে ঠিক ভিতরে কি শয়তানি কাজ থাকবে, ভিতরে 2 নাম্বারি কাজ থাকবে। তারা হচ্ছে মুশরিক। তারা কি করবেন? ওই লোকদের সাথে একত্র হবেন, তারা নবী মেনে স্বীকারোক্ত করবেন। আর আমরা যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহ রসুলের খাঁটি উম্মত যারা থাকবো, তারা কি একটা জিনিসই মাথায় লালন করে রাখবে, মানুষ যত কিছুই বলুক, কেউ যদি আসে আপনাকে বলে যে আমি তোমাকে এই দিতেছি ওই দিতেছি, তারপর আপনি আমার জবান থেকে একটাই কথা থাকবে, আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, ওনার পর আর কোনো নবী দুনিয়াতে আগমন করবেন না। আর কেউ যদি আমাদের কাছে আসে নবী দাবি করে, তাহলে আমরা বলবো সে ভণ্ড, প্রতারক, সে আমার ঈমান নষ্ট করার জন্য আমার কাছে আসছে, আমাকে কি জান্নাত থেকে বের করে আমাকে জাহান্নামের পথ দেখানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তাআলা হুকুমগুলো মানা তৌফিক দান করুক, রাসূলের সুন্নতগুলো আঁকড়িয়ে রাখা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।